Um, now, before we begin the story, গল্পটা শুরু করার আগে it is important to know uh, that R.K. Narayan is one of the most prominent Indian English writers. He is very well known, and আমরা সকলেই ওর শর্ট স্টোরি কালেকশন মালগুডি ডেজ সম্বন্ধে অ্যাওয়্যার। ওর একটি বিখ্যাত নভেল আছে যার জন্য উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, যার নাম দ্য গাইড, যেটা পরবর্তীকালে একটি বিখ্যাত হিন্দি ছবিও যার উপর বেস করে দেবানন্দ করেছিলেন। যে গল্পটা তোমাদের সিলেবাসে আছে, ফাদার্স হেল্প, সেই গল্পটি আসলে মালগুডি ডেজ থেকেই নেওয়া হয়েছে। মালগুডি ডেজ একটি শর্ট স্টোরি কালেকশন, নারায়ণের লেখা। অ্যান্ড the story tells us about a young boy called Swaminathan. একটি বাচ্চা ছেলে, স্কুলে পড়ে, তার গল্প। দুষ্টু ছেলে, নানান অজুহাতে স্কুলে যেতে চায় না। সেই স্বামীনাথনের গল্প আজ আমরা পড়ব। মনে রেখো, এই গল্পটি R.K. নারায়ণের শর্ট স্টোরি কালেকশন মালগুডি ডেজ থেকেই নেওয়া, এবং একটি বাচ্চা ছেলের গল্প, একটি দুষ্টু ছেলের গল্প, যে নানান অজুহাতে স্কুলে যেতে চায় না। আমি গল্পটা এবার শুরু করছি পড়তে। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. It looked as though only a moment ago it was Friday. Already Monday was here. He hoped he did not have to go to school. সোমবার দিন সকালবেলা স্বামীনাথন, তার ডাকনাম স্বামী, স্বামী হঠাৎ ধরপড়িয়ে ঘুম থেকে উঠলো, ভয় পেয়ে গেল। শাডার মানে ভয় পেয়ে যাওয়া, মানে তোমার একটি ভয় পেয়ে কেঁপে ওঠা, শাডার মানে। স্বামী হঠাৎ ভয় পেয়ে কেঁপে উঠলো, যে ও ভাবলো যে এই তো শুক্রবার ছিল, দুটো দিন ছুটি ছিল, বেশ আনন্দে কাটিয়েছি। হঠাৎ এখন সকালবেলা উঠে দেখছে সোমবার হয়ে গেছে আর তার স্কুলে যেতে ইচ্ছে করছে। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. এবার স্কুলে না যেতে গেলে তো একটা তার কিছু অজুহাত জোগাড় করতে হবে। হঠাৎ 9টার সময় স্বামীনাথন কি বলে কেঁদে উঠলো, যে আমার খুব মাথায় যন্ত্রণা করছে। Mother generously suggested that Swami might stay at home. At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in the mother's room. মা কি স্নেহশীল, মা হঠাৎ ছেলের খুব মাথায় যন্ত্রণা করছে এটা শুনে মা হঠাৎ বলে উঠলে যে যাকে আজকে আর থেকে স্কুলে যেতে হবে না। 9:30টার সময় যখন স্বামীর উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে উপস্থিত থাকার, তখন সে প্রেয়ার হলে না থেকে কোথায় আছে? মায়ের ঘরে একটি বেঞ্চির উপরে শুয়ে আছে। ফাদার আস্কড হিম, বাবা এলেন, সে বাবা জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? আজকে কি তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। এবার বাবার সঙ্গে যতটা কম কথা বলা যায়, কারণ বাবা তো স্ট্রিক্ট, বাবা কিন্তু ছেলের কোনো অজুহাত শুনবেন না, বাবা এক্ষুনি ছেলেকে স্কুলে পাঠাবেন। তাই জন্য যতটা কম বাবার সঙ্গে কথা বলে উত্তর দেওয়া যায়, সে বলল আমার মাথায় ব্যথা করছে, আই হ্যাভ এ হেডেক। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাবা কিন্তু একটু বিশ্বাস করলেন না। বাবা বললেন এই সমস্ত আজগুবি গল্প করে কোনো লাভ নেই, নানান তোমার অজুহাত, এইসব বোকা কথা তুমি আমাকে বলবে না, যাও এক্ষুনি ওঠো, রেডি হাও, স্কুলে যাও। হেডেক। ছেলে ইনসিস্ট করছে, ছেলে বারবার বলছে, স্বামী বলছে না বাবা আমি স্কুলে যেতে চাই না, আমার মাথায় খুব ব্যথা করছে। আর বাবা কিন্তু কিছুতেই সে কথা বিশ্বাস করছে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। বাবা বলছেন যে এই যে তুমি সারাদিন সারা রোববার টোটো করে রোদ্দুরে ঘুরে বেড়ালে, এদিক ওদিক ঘুরে বেড়ালে, তাই জন্যই তোমার মাথা ব্যথা করছে সোমবার দিন সকালে উঠে। তা রোববারটা যদি এত ঘুরে না বেরিয়ে একটু বাড়িতে থাকো, একটু পড়াশোনা, তাহলেই তো সোমবার সকালে এত মাথা ব্যথা করেন। আর এই নানান অজুহাতে স্কুলটা কামাই হয়। Swami knew how strict his father could be, so he changed his tactics. I can't go so late to the class. স্বামী মনে মনে জানতো যে বাবা কিন্তু খুব স্ট্রিক্ট, বাবা কিন্তু কোনো অজুহাত শোনার মানুষ না। তাই ট্যাকটিক্স মানে হচ্ছে প্ল্যান। তো স্বামী দেখলো
যে এই স্ট্র্যাটেজিতে, এই প্ল্যানে স্কুলটা ডুব মারা যাবে না। তা কি করতে হবে? ও সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলল যে বাবা আমি অলরেডি খুব লেট হয়ে গেছি, এত লেটে তো আমাকে ক্লাসে অ্যালাউ করবে না টিচার। বাবা বললেন ইউ উইল হ্যাভ টু গো, ইটস ইউর ফল্ট। তোমাকে তো যেতেই হবে, তোমার দোষেই তুমি লেট হয়েছো, আমরা তো কেউ তোমাকে লেট করে দিইনি। তুমি নানান অজুহাতে স্কুল পালাই মানে স্কুলটা যেতে চাইছিলে না, তাই জন্য দোষটা তোমার। এখন যে লেট হয়েছে আমি কিছু শুনবো না, তোমাকে স্কুলে যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? আমার টিচার কি মনে করবেন যদি আমি এত দেরি করে যাই? মানে এখন আর একটা অজুহাত খাড়া করার চেষ্টা করছে স্বামী। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট। টিচারকে গিয়ে বলো যে তোমার মাথায় যন্ত্রণা করছিল, তাই তোমার স্কুলে আসতে দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। মাস্টারমশাই খুব বকবেন আমি যদি এই কথাটা বলি যে আমার সকাল থেকে মাথা ব্যথা করছিল বলে আমি দেরি করে স্কুলে এসেছি, তাহলে স্যার খুব বকবেন। উইল হি, লেট আস সি, হোয়াট ইজ হিজ নেম? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? He is a very angry man. He is especially angry with boys who come in late. I would not like to go late to Samuel's class. বাবা জিজ্ঞেস করলেন তোমার টিচারের নাম কি? স্বামী বলল আমার টিচারের নাম স্যামুয়েল। তো বাবা জিজ্ঞেস করলেন যে তোমার টিচার কি সবসময় ছাত্রদের বকাবকি করেন? তা ও বললো না সবসময় না, উনি খুব রাগী মাস্টার মশাই, কিন্তু উনি সবসময় বকাবকি করেন না। পার্টিকুলারলি কখন উনি রেগে যান, খুব রেগে যান, যখন ছেলেরা ক্লাসে খুব দেরি করে আসে, তখন স্যামুয়েল স্যার খুব রেগে যান। তাই জন্য স্বামীর সাহস হচ্ছে না স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে, গিয়ে বলতে যে তার দেরি হয়েছে কারণ তার মাথায় ব্যথা করছে। ইফ হি ইজ সো অ্যাংরি, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? দে সে দ্যাট ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তা বাবা বললেন যে ঠিক আছে, মাস্টার মশাই রাগী, তোমার টিচার স্যামুয়েল স্যার খুব রাগী, ঠিক আছে তুমি স্যামুয়েলকে বলতে হবে না, স্যামুয়েল স্যারকে না বলে তুমি হেডমাস্টার মশাইকে বলো যে তোমার ভীষণ মাথায় ব্যথা করছিল, তাই জন্য তুমি তোমার ক্লাসে আসতে দেরি হয়েছে। তার উত্তরে স্বামী কি বলছে যে বাবা সকলে বলে যে স্যামুয়েল স্যারকে হেডমাস্টার মশাইও ভয় ভয় পান। তার মানে স্যামুয়েল স্যার খুব স্ট্রিক্ট, উনি কোনো ল্যাপস ইন ডিসিপ্লিন, কোনো ধরনের ইনডিসিপ্লিন আচরণ উনি সহ্য করবেন না, এবং ওনার ক্লাসে সঠিক সময় উপস্থিত হতে হবে। এই আহ, কথাটা সকলে জানতো, এবং স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে গেলে আহ, অবধারিত বকুনি তোমার জন্য অপেক্ষা করছে, স্যার ভীষণ রেগে যাবেন, ভীষণ বকাবকি করবেন। এটা ছিল দ্য ফার্স্ট সেকশন অফ দ্য স্টোরি। অ্যান্ড ইউ সি, immediately after the first section of the story, you have a comprehension exercise, right? So let us try and solve this comprehension exercise. আই হোপ মানে তোমরাও তো নিশ্চয়ই ক্লাসে কথা বলতে পারো, মানে তোমাদেরও নিশ্চয়ই সেই অপশন আছে যে আমি কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দেওয়া। তো দেখা যাক আমরা এই কম্প্রিহেনশন এক্সারসাইজটা সলভ করতে পারি কিনা। দিস ইজ পেজ নাম্বার 3 ইন দ্য বুক। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। মানে রাইট অপশনটা ঠিক করতে হবে যাতে বাক্যটা গঠন করা যায়। প্রথমটা ছিল উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ। আমি তোমাদেরকে সলভ করতে বলছি, ছাত্রদেরকে বলছি, তোমরা যদি প্রথমের উত্তরটা বলতে পারো, কম্প্রিহেনশন এক্সারসাইজের ফার্স্ট এর আনসারটা কি হবে? হ্যালো, হ্যালো, ছাত্ররা তো পার্টিসিপেট করতে পারে নাকি? হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি সবাইকে। তোমরা যদি প্রথম উত্তরটা বলতে পারো, প্রথমের আনসারটা কি হবে? একটু হ্যালো নিজের স্যার। নামটা বলো, কোন স্কুল। হ্যাঁ, নিজের হ্যালো নামটা স্যার। বলো, কোন স্কুল থেকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, নিজের নামটা বলো, কোন স্কুল থেকে বলছো বলো, আর প্রথমের আনসারটা একটু বলো। With a shudder, Swami realized that it was a Monday. মানডে। তোমার নাম কি? Sarjina Khatun. আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? Begram PSN High School. ওকে, দিস ইজ দ্য রাইট আনসার। থ্যাংক ইউ। প্লিজ টেক Welcome. ইউর সিট, দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, সেকেন্ডের কোয়েশ্চেনটা আমি একটু রিড আউট করছি, দেখি কে সলভ করতে পারে। When Swami ought to have been in the school prayer hall, he was lying on the
বেঞ্চ। Yes, bench is the correct answer. আচ্ছা, একটু please tell me your name. What is your name? পূরবী ভান্ডারী। You're from which school? বেরগ্রাম PFN হাই স্কুল। Okay, thank you, Purabhi. That was the right answer. Please take your seat. আচ্ছা, next question আমরা দেখি। According to Swami, Samuel is especially angry with the boys who are থার্ড আনসারটা কে দিতে পারবে? অন্য স্কুলে একটু পার্টিসিপেট করো। লেট। কে বললে একটু নামটা বলো, কোন স্কুল সুদিতা থেকে দাস, বলছো একটু বলো। আচ্ছা, বড়াই কোন স্কুল বালিকা থেকে বিদ্যা বলছো? মন্দির। আচ্ছা, দিস ইজ দ্য রাইট আনসার, রাইট আনসার। আর কেউ বলতে চাও থার্ড আনসারটা? অল রাইট। সো আমরা প্রথম তিনটে সলভ করলাম, কম্প্রিহেনশন। এবার লেট আস প্রসিড টু ইউনিট 2 অফ দ্য স্টোরি। তাহলে স্বামী কি হলো? স্বামী স্কুলে যেতে চাইছে না এবং ওর বাবা ওকে জোর করে স্কুলে পাঠাতে চাইছে। স্বামীর কোনো অজুহাতই ওর বাবা মানতে চাইছেন। ইউনিট 2, Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Now Swami ভাবলো যে এইবার এই যে যুক্তিটা আমি দিলাম যে হেডমাস্টার মশাইও স্যামুয়েল স্যারকে ভয় পান, হেডমাস্টার মশাইও স্যামুয়েল স্যারের উপর কথা বলেন না, এই যুক্তিটা স্বামী মনে ভাব এবং বাবা এবার বুঝতে পারবেন কেন ও স্কুলে যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বাট বাবা তো কথা শুনলেনই না, কিন্তু বাবার হঠাৎ ব্যবহারটা অন্যরকম হয়ে গেল এবং যে ধরনের ব্যবহার স্যামুয়েল বাবার কাছ থেকে আশা করছিলেন সেই রকমের ব্যবহার সে বাবার কাছ থেকে পেল না। He proposed to send a letter with Swami to the headmaster. No amount of protest from Swami would make him change his mind. বাবা কি বললেন যে আমি তোমার কোনো কথা শুনছি না, তোমাকে স্কুলে যেতেই হবে, তুমি লেট, আই নো দ্যাট, বাট ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতেই হবে। এবং বাবা একটি চিঠি লিখে দিলেন। বাবা কি বললেন যে আমি একটি চিঠি লিখে দিচ্ছি এবং সেই চিঠিটা হেডমাস্টার মশাইকে অ্যাড্রেস থাকবে এবং তোমাকে এই চিঠি নিয়ে স্কুলে যেতেই হবে। সে নানানভাবে চেষ্টা করলেও বললো না আমি যেতে চাই না। ও অনেকভাবে প্রতিবাদ করার চেষ্টা করলেও, বলতে চাইলো বাবাকে যে আমি যেতে চাই না, স্যার বকবেন, হেডমাস্টার মশাই কথা শুনবেন না। কিন্তু ওর বাবাও নারাজ, ওর বাবা কোনো রকম কথা শুনতে রাজি নন। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. He put it in an envelope and sealed it. Now, এবার বুঝতেই পারছো স্বামীকে স্কুলে যেতে গেলে রেডি হতে হবে। যে সময়ের মধ্যে যতটা সময় ধরে স্বামী রেডি হলো, সেই সময় বাবা কি করলেন? একটি দীর্ঘ চিঠি লিখলেন হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে। সেটা একটি এনভেলপে, একটি খামে পুরলেন এবং সেই খামটিকে বন্ধ করে দিলেন। What have you written? Father asked Swami apprehensively. মানে ভয় ভয়, একটুখানি ওয়ারিড হয়ে স্বামী ভয় ভয় বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি চিঠিতে কি লিখেছো? Nothing for you. Give it to your headmaster and go to your class. সে তোমার জানার দরকার নেই, তুমি এই চিঠিটি হেডমাস্টার মশাইকে দিয়ে ক্লাসে চলে যাবে। Have you written anything about our teacher Samuel? তুমি কি স্যামুয়েল স্যারকে নিয়ে কিছু লিখেছো? Yes, plenty of things. হ্যাঁ, ওকে নিয়েই তো লিখেছি, ওর বিষয়েই তো একগাদা কথা লিখেছি। What has he done, father? কিন্তু উনি কি করেছেন? Everything is there in the letter. Give it to your headmaster. তোমার অত চিন্তা নেই, আমি যা লেখার স্যামুয়েল স্যারের সম্বন্ধে সবটা এই চিঠিতে লিখে দিয়েছি এবং তুমি এই চিঠিটা নিয়ে গিয়ে তোমাদের হেডমাস্টার মশাইকে দিয়ে দেবে। Swami went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. He wasn't at all sure if his description of Samuel had been accurate. He felt he had mixed up the real and the imagined. দেখো, এবার স্যামুয়েল যখন এই চিঠিটি হাতে করে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে, স্যামুয়েলের মনে 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 হচ্ছে যে আমি মনে হয় পৃথিবীর সব থেকে বাজে ছেলে। এবং যখন ও যাচ্ছে ওর বিবেকের দংশন অনুভব করছে
তার মনে হচ্ছে যে সেই ঠিক ঠিক কাজটা করেছে। তো তার মনে হচ্ছে যে ওর বাবাকে স্যামুয়েলের যে বর্ণনা দিয়েছেন, মাস্টারমশাইয়ের যে বর্ণনা তার বাবাকে ও দিয়েছে, সেটা ঠিক দিয়েছে তো, নাকি ও সমস্ত আসল আর নানান সব কাল্পনিক জিনিস মিলিয়ে মিশিয়ে স্যামুয়েলের একটি বর্ণনা দিয়েছে। Swami stopped on the roadside to make up his mind about Samuel. Samuel was not such a bad man after all. Personally, he was much more friendly than other teachers. Swami also felt Samuel had a special regard for him. এবার স্কুলে যেতে যেতে স্যামুয়েলের খারাপ লাগতে শুরু করলো। স্যামুয়েল ভাবলো যে যে কথাটা ও আহ স্বামী ভাবলো যে স্যামুয়েলের সম্বন্ধে যে কথাটি ওর বাবাকে বলেছে, সেটা মনে হয় স্যামুয়েলের সঠিক মূল্যায়ন সে করেনি। সে এক রাস্তার ধারে দাঁড়িয়ে স্যামুয়েল স্যারের সম্বন্ধে ভাবতে শুরু করলো। ভাবতে গিয়ে সে দেখলো যে স্যামুয়েল মনে হয় সত্যি অতটা খারাপ মানুষ নন যতটা সে তার বাবার কাছে বর্ণনা করলো। এবং ও মনে করলো যে ব্যক্তিগতভাবে স্যামুয়েল কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি অন্য মাস্টারমশাইদের থেকে। স্যামুয়েল অনেক বেশি অ্যাপ্রোচেবল, স্যামুয়েল অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেয় ছাত্রদের উদ্দেশ্যে, এবং ছাত্রদের সঙ্গে স্যামুয়েলের ইন্টারাকশন কিন্তু অন্য টিচারদের থেকে অনেক বেশি। আরেকটু ভেবে স্বামী বুঝতে পারলো যে স্যামুয়েলের কিন্তু একটা স্পেশাল অ্যাটাচমেন্ট আছে ওর প্রতি। স্বামীর প্রতি স্যামুয়েলের কিন্তু যথেষ্ট মনোযোগ আছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি। স্যামুয়েলের মাথা ঘুরতে শুরু করলো এই নানান চিন্তায়, উইথ কনফিউশন। ও ও ও কনফিউজ হয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে না যে ও কি করবে। ও কি ঠিক বর্ণনা করলো স্যামুয়েল সম্বন্ধে যে কথা তার বাবাকে ও বললো, সেটা কি সঠিক মূল্যায়ন হলো স্যামুয়েল স্যারের? কখনো মনে হচ্ছে যে স্যামুয়েল স্যারের তো ছাত্রদের প্রতি একটি বিশেষ টান আছে, সে তো ছাত্রদেরকে অনেক সাহায্য করে, অনেক বিষয়ে এগিয়ে এসে ছাত্রদেরকে হেল্প করে। তার পার্সোনালি স্বামীর প্রতিও তো তার টান আছে। তাহলে এখন ও কনফিউজড বোধ করতে লাগলো। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. ও ধরেই নিল যে বাবা নিশ্চয়ই স্যামুয়েলের নামে অনেক অভিযোগ করেছেন হেডমাস্টার মশাইয়ের কাছে, এবং ও মনে মনে ভাবতে লাগলো যে এই অভিযোগগুলো মনে হয় সঠিক করা হলো না। The more he thought of Samuel, the more Swami grieved for him. যত স্যামুয়েলের এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলো, মাস্টারমশাইয়ের এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলো, তত দুঃখ পেতে লাগলো স্বামী। কারণ স্বামী রিয়েলাইজ করলো যে সঠিক মূল্যায়ন স্যামুয়েলের হচ্ছে না। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মস্টাশ, মস্টাশ মানে গোঁফ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, ফিল স্বামী উইথ সরো। যত স্যামুয়েলের সম্বন্ধে ভাবতে লাগলো, ওনার মুখটা কল্পনা করতে লাগলো, তত ও দুঃখ পেতে লাগলো। তত স্বামী দুঃখ পেতে লাগলো, এবং ওর বারবার মনে হলো মাস্টারমশাইয়ের সঠিক মূল্যায়ন বোধহয় হচ্ছে না। Right? Now let us try and solve the comprehension exercises. This is page 5 in the textbook. Choose the correct alternative to complete the following sentences. First এটাকে সলভ করবে। ফার্স্টের উত্তরটা কে বলতে পারো? ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার। ফার্স্টের আনসারটা কি হবে? Sir, Later. 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 Yes, this is the correct answer, later. Thank you. Second এটা কি হবে? While going to school, Swami was bothered by The conscience. 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 Yes, right answer. Third একটা কি হবে? The color of Samuel's coat was Yellow. 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 yes, this is the um, right answer. Okay. তাহলে আমরা যেটুকু পড়লাম এটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা নেই তো? No, sir. আমরা অন্যরাও একটু বলো, যেটুকু আমরা পড়লাম প্রথম দুটো ইউনিট সকলের কাছে ক্লিয়ার হয়েছে তো? কারোর কি কোনো কোয়েশ্চেন আছে, কোনো ডাউট আছে? Yes or no? No. Okay, all right. So let us move to unit 3 of our discussion. As he entered the school gate, yes, is someone trying to say anything? হ্যালো, আপনারা কিছু বলার চেষ্টা করছেন কিনা? আমি কন্টিনিউ করব। All right. As he entered the school gate, an idea occurred to him. He would deliver the letter to the headmaster at the end of the day. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter.
নাও স্বামী স্কুলে গেল, স্কুলে গিয়ে ওর একটা বুদ্ধি হলো, দেখো ছেলেটি খুব দুষ্টু, নানান রকম বুদ্ধি এবং ইন্টেলিজেন্টও বটে, নানান রকমের সে কিন্তু ফন্দি ফিকির আঁটছে কি করে এই চিঠিটার থেকে সে মানে চিঠিটাকে পরে দেওয়া যায়, যতটা প্রসেসটাকে ডিলে করা যায়, সেটা কিন্তু যতটা দেরিতে এই চিঠিটা দেওয়া যায় ততই ওর মঙ্গল বলে ওর মনে হচ্ছে। সে কি ভাবলো, স্কুল গেটে ঢুকলো, ঢুকে সে ওর মাথায় একটি বুদ্ধি এলো। সে ভাবলো চিঠিটা সে দিনের শেষে হেডমাস্টার মশাইকে দেবে। বলা যায় না স্যামুয়েল হয়তো সারাদিনে কিছু এমন একটা করলো যাতে ওর বাবা যেভাবে নানান রকম চার্জ এনেছে, নানান রকম অ্যাকিউজিশন এনেছে স্যামুয়েলের এগেনস্টে, সেটা হয়তো কোনোভাবে জাস্টিফাইড হয়ে যাবে, সেটা হয়তো সঠিক হয়ে যাবে। তখন সারাদিনে হয়তো মাস্টারমশাই এমন কিছু করলেন যাতে আহ যে যে কড়া ভাষায় চিঠিটা লেখা হয়েছে সেটা জাস্টিফাইড হয়ে যাবে। দেখো ও কিন্তু জানে না চিঠিতে কি লেখা আছে, ও কিন্তু নিজের মনেই এত কিছু ভেবে নিচ্ছে। Swami stood at the entrance to his class. Samuel was teaching arithmetic. He looked at Swami. Swami hoped Samuel would scold him severely. ও ক্লাসে গেল, অবশ্যই অনেকটা দেরি করে এসেছে। ও ক্লাসে ঢুকতে গিয়ে দেখছে, ক্লাসের মুখে দাঁড়িয়ে ও দেখছে যে মাস্টারমশাই অঙ্ক করাচ্ছেন এবং হ্যালো ও হ্যালো ভাবলো যে হ্যালো। ইয়েস, হ্যাঁ বলুন, হ্যালো, আপনি কি কিছু বলার চেষ্টা করছেন? আমি বুঝতে পারছি না কে বলার চেষ্টা করছেন। সরি, ওরা টেস্ট হচ্ছিল। আচ্ছা, ওয়াজ ইট অডিও চেক? অডিও কি চেক করছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এনিওয়ে হোয়াট এভার ইট ইজ, স্বামী, আচ্ছা অলরাইট অলরাইট, আচ্ছা স্বামী কি দেখলো, অলরেডি দেরি করে এসছে ক্লাসের জন্য, ক্লাসের বাইরে দাঁড়িয়ে দেখলেন মাস্টারমশাই অঙ্ক করাচ্ছেন এবং উনি স্বামীর সঙ্গে সঙ্গে ভাবলো স্যামুয়েল স্যার নিশ্চয়ই এখনই ওকে ভীষণ বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। তুমি প্রায় আধ ঘন্টা দেরি করে ক্লাসে এসেছো, মাস্টারমশাই বললেন। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার ভীষণ মাথা ব্যথা করছে। দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল? যদি তোমার সত্যি এত শরীর খারাপ, মাথা ব্যথা করছে, তাহলে তুমি স্কুলে এলে কেন আজকে? দিস ওয়াজ এন আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। স্বামী ভাবেনি যে মাস্টারমশাই এই ধরনের একটি প্রশ্ন করতে পারেন, যে তোমার যখন মাথা ব্যথা করছে, তোমার যখন শরীর খারাপ, তাহলে তুমি কেন স্কুলে এলে, এই ধরনের একটি প্রশ্ন যে করতে পারে তা আহ স্বামী ভাবতে পারেন। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। আমার স্বামী কি বললেন, আমার বাবা বলেছেন যেন আমি একটা দিনও স্কুল কামাই না করি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। স্যামুয়েল কি বললেন, যে ঠিক, মাস্টারমশাই বললেন বাবা ঠিক কথা বলেছেন, আমরা তো এইরকমই গার্ডিয়ান চাই, এইরকমই বাবা মা চাই যারা ছেলে মেয়েদেরকে স্কুলে আসতে এনকারেজ করবে। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। স্বামী মনে মনে ভাবছে যে আপনি আমার বাবার প্রশংসা করছেন, এদিকে বাবা যে আপনার নামে অনেক অভিযোগ করে একটি বিরাট চিঠি লিখেছে হেডমাস্টার মশাইকে উদ্দেশ্য করে, তা তো আপনি জানেন না, এদিকে আপনি আমার বাবার নামে এত প্রশংসা করছেন। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তুমি ক্লাসে এসে নিজের জায়গায় বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এবার স্বামী মন খারাপ করতে লাগলো, কারণ স্যামুয়েল দেখছে যে স্বামী দেখছে যে বাবা যদি সত্যি স্যামুয়েলের নামে নানান রকম অভিযোগ করে হেডমাস্টার মশাইকে চিঠি লেখেন, তাহলে সেই সমস্ত অভিযোগই তো মিথ্যে, স্যামুয়েলের মতো ভালো মাস্টার মশাই আর নেই। তার মনটা খারাপ লাগলো। The teacher was inspecting the home lessons. To Swami's thinking, this was the time when Samuel got most angry. But today, Samuel appeared very gentle. মাস্টারমশাই কি করছিলেন, হোমওয়ার্ক দিয়েছিলেন, সেই বাড়ির কাজের খাতা ছাত্রদের দেখে দিচ্ছেন এবং স্বামীর বারবার মনে হতো যে এই হোম টাস্ক দেখতে গিয়েই স্যামুয়েল ভীষণ রেগে যেতেন। কিন্তু আজকে দেখলেন যে স্যামুয়েল খুব জেন্টল, খুব পোলাইটলি, খুব ভালোভাবে সবার সঙ্গে কথা বলছেন, ছাত্রদের হোমওয়ার্ক দেখে দিচ্ছেন। স্বামীনাথন, ওয়্যার ইজ ইউর হোমওয়ার্ক? মাস্টারমশাই এসে জিজ্ঞেস করলেন, স্বামী তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সে। ওয়াই, হেডেক? স্যামুয়েল জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সে। নাও মাস্টারমশাই এসে স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার হোমওয়ার্ক কোথায়? স্বামী কি বললো, যে স্যার আমি হোমওয়ার্ক করে আনিনি। মাস্টারমশাই নিজে থেকেই বললেন, কেন তোমার মাথায় যন্ত্রণা করছিল বলে তুমি হোমওয়ার্ক করতে পারোনি? তার উত্তরে বললো হ্যাঁ। তখন মাস্টারমশাই কি দেখো মাস্টারমশাই কিন্তু একবারের জন্য ওকে বকলেন না। মাস্টারমশাই কি বললেন, যে বসে পড়ো, ঠিক আছে।
When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. He found the room locked. The peon told him the headmaster had gone on a week's leave. Swaminathan ran away from the place. 4:30 সময় ছুটির ঘন্টা পড়লো। স্বামী ছুটতে হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে গেল, গিয়ে দেখলো ঘরটা বন্ধ। ঘরের সামনে হেডমাস্টার মশাই যে পিয়ন ছিলেন, যে অ্যাটেন্ডেন্ট ছিলেন, তিনি কি বললেন যে হেডমাস্টার মশাই 1 সপ্তাহের ছুটিতে বাইরে গেছেন। স্বামী যেন রিলিভড হলো, সঙ্গে সঙ্গে ছুটতে স্বামী পালালো এখান থেকে। As soon as he entered home with the letter, father said, I knew you would not deliver it. চিঠি নিয়ে ছেলে যেই বাড়ি এলো ছুটির পরে, সঙ্গে সঙ্গে বাবা কি বললেন যে আমি জানতাম তুমি চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে না। But the headmaster is on leave, Swami said. ছেলে কি বললো যে বাবা তা তো না, আমি তো দিতেই গেছিলাম, কিন্তু হেডমাস্টার মশাই ছুটিতে আছে। Father snatched the letter away from Swami and tore it up. বাবা হাত থেকে নিয়ে নিলেন, মানে প্রায় জোর করেই হাত থেকে চিঠিটা নিয়ে নিলেন, নিয়ে চিঠিটা ছিঁড়ে ফেললেন। তাহলে বাবা কি বললেন? Don't ever come to me for help if Samuel scolds you again. You deserve your Samuel, he said. বাবা ভীষণ রাগ দেখিয়ে বললেন যে এরপরে যদি তোমার স্যামুয়েল মাস্টারমশাই কোনোদিনও তোমাকে আর বকাবকি করেন, তাহলে কখনো এক্সপেক্ট করো না যে বাবা তোমাকে কোনো রকম সাহায্য করবে। ঠিক আছে, এইবার আমরা চলে আসি কম্প্রিহেনশন এক্সারসাইজে। প্রথমটা কে সলভ করতে পারবে? অ্যারিথমেটিক। সেকেন্ডটা কে পারবে? Half an hour. হাফ অ্যান আওয়ার। থার্ড এর উত্তরটা, ইয়েস, রাইট আনসার, হাফ অ্যান আওয়ার ইজ দ্য রাইট আনসার। থার্ড এর আনসারটা কে পারবে? Week. ফর আ উইক। All right. Yes, absolutely. For a week. Absolutely. This is the right answer. ঠিক আছে? So we have almost come to the end of the class. We call it day. Next দিন যখন আমরা দেখা করব, when we meet again স্যার for the বড় class. কোশ্চেন গুলো করবেন না? এখন তার সময় নেই, 1:30 বেজে গেছে। ওকে স্যার। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে বড় কোয়েশ্চেন গুলো করব, এবং তোমরা খুব ভালো করে টেক্সটটা পড়ে আসবে, এই গল্পটা খুব ভালো করে পড়ে আসবে। কারুর কোথাও কোনো সমস্যা থাকলে সেটা পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব, এবং বড় এক্সারসাইজ প্রশ্নগুলোও করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir.